আসসালামু আলাইকুম। ভর্তা খেতে কেনা ভালোবাসে বলুন, তাই ভর্তা প্রেমী বাঙালিদের জন্য আজকে আমি হাজির হয়ে গেছি মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার টমেটো ভর্তা। আর এই শীতের দিনে গরম গরম ধোয়া তোলা ভাতে জাস্ট জমে যাবে মজাদার এই টমেটো ভর্তা। এখন পুরোদমে চলছে টমেটোর সিজন, তাই ঝটপটি বানিয়ে নিন মজাদার এই ভর্তার রেসিপি। আর এই টমেটো ভর্তাটা এতটাই মজা যে সবাই এটা চেটেপুটে খেয়ে নেবে। তৈরি করা একদমই সহজ, তো চলুন ভিউয়ার্স দেরি না করে দেখে নেওয়া যাক। টমেটো ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো মরিচটা টেলে নিব। আমি এখানে প্রায় 60টির মতো শুকনো মরিচ নিয়েছি, তবে ঝালটা আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর অল্প আঁচেই শুকনো মরিচটাকে টেলে নিতে হবে, বেশি আছে টালতে যাবেন না, তাহলে দেখা যাবে শুকনো মরিচটা মুচমুচে হবে না, পুড়ে যাবে। তাই অল্প আঁচে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে এই শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে। তো চেষ্টা করবেন অল্প আঁচে ধৈর্য সহকারে মরিচটাকে একটু ভেজে নিতে। তো এবার আমি ভাজা শুকনো মরিচগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। আমি এখানে 3টি বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। আর এই টমেটোটা আমি ঢেকে সিদ্ধ করব না, এটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে। আর এক্সট্রা কোনো পানিও আমি আজকে এই টমেটোতে সিদ্ধ করার জন্য ব্যবহার করব না, কারণ টমেটো থেকে যে পানি উঠবে তাতে কিন্তু টমেটোর কুচিগুলো সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পরেই দেখবেন যে টমেটোটা অনেকটা গলে গেছে। আমি জাস্ট এই চামচের সাহায্যে এটাকে একটু ভেঙে দিচ্ছি, এতে করে টমেটোগুলো একদম গলে যাবে। আর এক্সট্রা যে পানি রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে নিতে হবে। যদি টমেটোতে কোনো প্রকার পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তাই আমি নেড়েচেড়ে এটাকে একদম শুকিয়ে নিব, যাতে টমেটোতে কোনো এক্সট্রা পানি না থাকে। তা আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। আসলে খুব বেশি কুচি করে নেওয়ার কারণে এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগেনি, জাস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু একদম গলে গেছে। আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এই টমেটোতে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ভর্তাটা তৈরি করে নিব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। আমি কিন্তু টমেটো সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই বুঝে এই পর্যায়ে লবণটা দিতে হবে। এবারে শুকনো মরিচটাকে লবণের সাথে ডলে ডলে ভেঙে নিতে হবে। মরিচটা ভাঙা হয়ে গেছে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, এবার এই সব কিছু দিয়ে ডলে ডলে একটু মিক্স করে নিতে হবে। তো আমি ডলে ডলে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার জাস্ট টমেটোর সাথে মেখে নিতে হবে। তো আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এবার এই ভর্তাটাকে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো দেখলেন কত সহজে কিন্তু মজাদার এই টমেটো ভর্তাটা রেডি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা গরম ভাতে এই টমেটো ভর্তাটা ট্রাই করতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। শীতের দিন গরম গরম ধোয়া তোলা ভাতের সাথে জাস্ট জমে যাবে এই মজাদার টমেটো ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।